নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আমাদের কাজ যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয়েন বাটন অপশনে গিয়ে আপনারা আমাদের মেম্বারশিপ নিতে পারেন। আসি মূল প্রতিবেদনে। আপনারা জানেন যে আগামীকাল সুপ্রিম কোর্টে আবার আরজি করের যে মামলা সেটি উঠছে এবং সেখানে তাৎপর্যপূর্ণভাবে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যে আইনজীবীকে নিযুক্ত করা হয়েছে তার নাম ইন্দিরা জয়সিং। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে, হঠাৎ কেন ইন্দিরা জয়সিং, তার পরিচয় কি? এটা জানাতেই আপনাদের কাছে এই প্রতিবেদনের অবতারণা। প্রথমেই জানিয়ে রাখি যে তাকে নিযুক্ত করার বা তাকে বেছে নেওয়ার মূল যে কারণটি হলো সেটি হলো তিনি প্রথম থেকেই মহিলাদের অধিকার রক্ষা এবং ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য লড়াই আন্দোলন চালাচ্ছেন। এছাড়াও বেশ কিছু পরিচিতি আপনাদের সামনে তার তুলে ধরব। তার জন্ম হচ্ছে গিয়ে 1940 সালে, প্রায় 84 বছর বয়স, জুন মাসের 3 তারিখে। পড়াশোনা করেছেন সেন্ট টেরেসা কনভেন্ট হাই স্কুল মুম্বাইতে, তারপরে বিশপ কটন গার্লস হাই স্কুল ব্যাঙ্গালোরে। এছাড়া বিএ করেছেন, মানে ব্যাচেলর অফ আর্টস করেছেন ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি থেকে, মাস্টার্স অফ ল করেছেন ইউনিভার্সিটি অফ মুম্বাই থেকে। 1986-তে প্রথম বোম্বে হাইকোর্টে মহিলা অ্যাডভোকেট হিসাবে, সিনিয়র অ্যাডভোকেট হিসাবে নিযুক্ত হন। 2009-এ ভারতের প্রথম মহিলা অ্যাডিশনাল সলিসিটর জেনারেল হিসাবে নিযুক্ত হন। তিনি একটি এনজিও চালান যেটার নাম হচ্ছে লয়ার্স কালেকটিভ। যদিও তার এই লয়ার্স কালেকটিভ বা এনজিওটির হোম মিনিস্ট্রি থেকে লাইসেন্স বাতিল করা হয়েছে। তার প্রধান কারণ হচ্ছে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট ভায়োলেশনের জন্য। যদিও এ সংক্রান্ত বিষয় এখনও সুপ্রিম কোর্টে কেস চলছে। আপনাদের জ্ঞাতার্থে জানাই যে এই ইন্দিরা জয়সিংহের জন্যই আজকে আপনারা যে সুপ্রিম কোর্ট থেকে সরাসরি লাইভ স্ট্রিমিং দেখেন, সেটা তিনি 2023 সালে অ্যাপিল করেছিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এবং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তাতে সায় দেন এবং তার কারণেই আজকে আমরা লাইভ স্ট্রিমিংটা দেখতে পাই সুপ্রিম কোর্ট থেকে। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে ভোপাল গ্যাস ট্র্যাজেডির কথা। সেখানে কম্পেনসেশনের জন্য ইউনিয়ন কার্বাইড কর্পোরেশনের বিরুদ্ধে কেস লড়েছিলেন এই জয়সিংহই, এই ইন্দিরা জয়সিংহই। এবং আরও একটি উল্লেখযোগ্য ঘটনা তার সম্পর্কে উল্লেখ করতেই হয় যে ইউনাইটেড নেশন তাকে নিযুক্ত করেছিলেন যে মায়ানমারে রোহিঙ্গা সমস্যা আপনারা জানেন, সেখানকার ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রধান হিসাবে, যেটা ইনভেস্টিগেটিং টিম, তার প্রধান হিসাবে তাকে নিযুক্ত করেছিলেন। যদিও বর্ষিয়ান, 84 বছর বয়সী, কিন্তু তাকে কেন এই জুনিয়র ডাক্তারেরা এই কেসে তাদের আইনজীবী হিসাবে নিযুক্ত করলেন তা সহজেই আপনারা বুঝতে পারছেন। তার ট্র্যাক রেকর্ড যথেষ্ট ভালো এবং মহিলাদের অধিকার নিয়ে যেহেতু লড়াই করেছেন, হিউম্যান রাইটস নিয়ে যেহেতু লড়াই করেছেন, তাই লড়াইটা জোরদার হবে আগামীকাল, এটা আশা করাই যাচ্ছে। এবং কপিল সিব্বল উল্টো দিকে থাকছেন, সুতরাং দুই দ্বৈরথ ভালোই জমবে বলে আমাদের মনে হচ্ছে। কালকের ঘটনার উপর সারা দেশবাসী, সারা রাজ্যবাসীর যেরকম নজর থাকবে, আমাদেরও তীক্ষ্ণ নজর থাকবে। সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।